আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুব মজাদার একটা রেসিপিটা হলো ইলিশ মাছের শুটকি দিয়ে মিষ্টি লাউ শাকের মজাদার একটা চচ্চড়ি রেসিপি। তো গাইস, চলুন দেরি না করে দেখে আসি কিভাবে ইলিশ মাছের শুটকি দিয়ে মিষ্টি লাউ শাকের চচ্চড়ি রেসিপিটা বানাতে হয়। তো প্রথমে দিয়েছি আমি সামান্য পরিমাণ তেল, দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় আমার ভাজা শেষ। এখন দিয়ে দেব ধুয়ে রাখা ইলিশ মাছের শুটকি। শুটকিগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ বাটা। দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো সজের গুঁড়া ও জিরার গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো শেষ। এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা দুটো আলু। আলুটা মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো গাইস, দেখতেই পারছেন আলুটা আমার প্রায় কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মিষ্টি লাউ শাক। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে আমি শাকগুলো মিশিয়ে নেব। শাকগুলো প্রায় মিশানো শেষ হয়ে গিয়েছে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তো গাইস, দেখুন শাকগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটাও হাফ পরিমাণ সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে আরেকটু পানি, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। এখন আমি আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব।
তরকারিটা প্রায় আমার হয়ে গিয়েছে। পানিটা শুকিয়ে গেলে তরকারিটা আমার হয়ে যাবে। আমি আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো পানিটা প্রায় আমার শুকিয়ে গিয়েছে। অল্প কিছুক্ষণ সময়ে আমার তরকারিটা হয়ে যাবে। তো গাইস, তরকারিটা পানি খেয়ে নিয়েছে, এখন তরকারিটা পুরো রেডি। আল্লাহ হাফেজ।